নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়া। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা। হে নবী, আপনি রাতের নামাজের মধ্যে থেমে থেমে কোরআনে কারীম তেলাওয়াত করুন। এজন্য নবীজি রাতে যখন নামাজে দাঁড়াতেন, কখনো 1 পারা, 2 পারা, 3 পারা, এমনকি 6 পারা পর্যন্ত নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। এটা হাদিসে পাওয়া যায় আর কি। আর এই কোরআনে কারীম থেমে থেমে তেলাওয়াত করা বর্ণনা করা হয়েছে। কোরআনের মর্মবাণী যেখানে যেভাবে নাজিল হয়েছে, কোথাও জাহান্নামের কথা, কোথাও জান্নাতের কথা, কোথাও আছে আদেশমূলক কথা, কোথাও আছে নিষেধমূলক কথা। এটা যতদিন পর্যন্ত নামাজে দাঁড়িয়ে তেলাওয়াতের মাধ্যমে উপলব্ধি করা সম্ভব না হবে, ততদিন একজন ব্যক্তির নামাজের মধ্যে যে মজা, এই মজাটা কখনো পাওয়া যাবে না। মাঝে মাঝে আমি একটা গল্প করি। ভারতের বিশিষ্ট একজন কারি, তিনি মক্কায় হজ করতে গিয়েছেন। আব্দুর রহমান আল সুদাইসের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে ফজরের নামাজে তিনি চিন্তা করলেন, কারি সাহেবকে দিয়েই ফজরের নামাজটা আমরা একটু পড়াই। আর কারীদের কোরআনে কারীম তেলাওয়াতটা অত্যন্ত সুন্দর হয়। আব্দুর রহমান আল সুদাইসের বক্তব্য শুনে কারি সাহেবকে সামনে দেওয়া হলো। তিনি তেলাওয়াত শুরু করেছেন সূরাতুল ইউসুফ থেকে। কোন সূরা থেকে? সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী ছিলেন। তার নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তিনি প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে ফেললেন, এই পর্যন্ত তেলাওয়াত করেছেন। কিন্তু কুয়ার ভিতর থেকে উঠালেন, এই পর্যন্ত তেলাওয়াত করেনি বিধায় নামাজ শেষ করার পরে আব্দুর রহমান আল সুদাইস ফজরের নামাজ ইমাম সাহেব তো মুসল্লিদের দিকে কি করে? ঘুরে বসে না? ঘুরে বসে মিটমিট করে হাসতেছেন। কারি সাহেব মনে করতেছে হয়তো আমার নামাজের ভিতরে কোনো ভুল হয়েছে, তেলাওয়াতে হয়তো হাসতেছে। জিজ্ঞাসা করা হলো, উত্তর আসলো, কারি সাহেব নামাজের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন একজন জলিলুল কদর নবীকে কুয়ার ভিতরে ফেলাই দিলেন, কিন্তু আপনি উঠালেন না। এটা আমার বড় দুঃখ বলে জন্য আসতেছে। তার মানে হচ্ছে তারা নামাজের পিছনে দাঁড়িয়ে বুঝতো যে তেলাওয়াত কি হচ্ছে, কিন্তু আমরা সত্য কথা বলতেছি, আরবিতে যে বকু নামাজের ভিতরে একটা মুসল্লির ক্ষমতা নেই ধরার, আছে? একটা মুসল্লির ক্ষমতা নেই। আরবিতে যদি আমরা বকিও, তারপরও ধরার ক্ষমতা নেই। আরবিতে যদি বদদোয়া করি কোনো ব্যক্তির জন্য, তাহলে তার ধরার ক্ষমতা নেই, আমিন বলে যাবে, মনে হচ্ছে সুবাবি হচ্ছে, এরকমই বিষয়। এটা হচ্ছে এজন্য কোরআনে কারীমের মধ্যে কি তেলাওয়াত হচ্ছে এটা উপলব্ধি করা শিখতে হবে আমাকে, আপনাকে। কি তেলাওয়াত হচ্ছে? এজন্য সৌদি আরবে যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, মুসল্লিরা কাঁদে নামাজের মধ্যে, ইমামও কাঁদে নামাজের মধ্যে। দেখবেন তেলাওয়াতের নামাজের মধ্যে হু হু করে কাঁদতেছে, এই দৃশ্যটা ফুটে ওঠে। এজন্য আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতীলা, তারতিল সহকারে সহিভাবে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা, তেলাওয়াত করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। কোরআন এমন একটি কিতাব
যেই কিতাব ভুল পড়লে গুনাহ হয়, যেই কিতাব ভুল পড়লে কি হয়? গুনাহ হয়। অর্থ পরিবর্তন হয়ে যায়, শব্দ পরিবর্তন হয়ে যায়। সূরা ইখলাস আল্লাহুস সামাদ, এই যে সামাদ শব্দ সোয়াদ দিয়ে উচ্চারিত হবে। কোন ব্যক্তি যদি বলেছে আল্লাহুস সামাদ, কত বড় গুনাহ হবে সে নিজেও জানে না। সমাজ শব্দের শাব্দিক অর্থ আছে অমুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী, আর সমাজ শব্দের শাব্দিক অর্থ আছে তিনি মুখাপেক্ষী। তাহলে এই জন্য কোরআনে কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করা জানতে হবে, শিখতে হবে, এটা আপনার উপরে ফরজ। আর কোরআনে কারীম শিক্ষা গ্রহণ না করে মৃত্যুবরণ করলে কবরে যাওয়ার সাথে সাথে আপনার পানিশমেন্ট শুরু হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ওই মক্কা শরীফের ইমাম সাহেবও যদি আপনার জানাজা পড়ায় তাও ঠেকানো সম্ভব না। এজন্য কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করবেন। এই কথাগুলো বলতে গিয়ে আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমরা সবাই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। আল্লাহ আমাদের জন্য একজন বন্ধু, আমাদের জন্য কি বন্ধু। বন্ধুর জন্য একটা চিঠি পাঠিয়েছে, সেই চিঠিটা সযত্নে পড়ার জন্য বারবার আগ্রহ থাকা প্রতিটি মানুষের জন্য একটা জরুরি বিষয়। এই দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলেছিলাম, ব্যক্তি যদি লেখাপড়া নাও জানে, কেউ যদি চিঠি পাঠায় তাহলে সেই চিঠিটা অন্যর কাছ থেকে পড়ে নিয়ে আসার জন্য খুব পেরেশান হয়ে যায়। সন্তান পিতার কাছে চিঠি লিখেছে, পিতা লেখাপড়া জানে না, অন্যর কাছে যায়, দেখো তো আমার ছেলেটা কি লিখেছে। যে ব্যক্তি আপনার বন্ধু, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের বন্ধু যেই ব্যক্তি, যার সাহায্য সহযোগিতা ছাড়া কেউ দুনিয়াও পার হতে পারে না, আখিরাতও পার হওয়া সম্ভব না। ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ তাআলা, তুমি দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে নিকটতম বন্ধু আছো তুমি আমার, সুতরাং তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সহযোগিতা করো। তাহলে সেই বন্ধু আমাদের জন্য কি পাঠিয়েছে সেইটা একটু পড়াশোনা লাগবে, উপলব্ধি করা শিখতে হবে। আর যখন এটা উপলব্ধি করতে শিখবেন, তখন আমার বক্তব্য শোনার পর আপনার মনের ভিতরে বক্রতা সৃষ্টি হবে না, আর না বুঝলেই বক্রতা তৈরি হবে। এজন্য গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপন করার মাধ্যম হচ্ছে 4টা, আর নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করার মাধ্যম হচ্ছে 4টা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম সূরাতুল বাকারার 121 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই কিতাবকে কেবলমাত্র তারাই বিশ্বাস করে, এই কিতাবকে তারাই স্বীকার করে, এই কিতাবকে হক সহকারে যারা তেলাওয়াত করে। আর এই হক সহকারে এই যে কোরআনে কারীমের ভিতরে বলা হচ্ছে যে হাক্কা তিলাওয়াতি, এই হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা আছে তাফসীরের ভিতরে 4টা। কয়টা? 4টা। এই 4টা নীতিকে অনুসরণ করার মানেই হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হওয়া, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন হওয়া। যখন এই হাক্কা তিলাওয়াতি হক সহকারে তেলাওয়াত করবে। 1 নম্বর হচ্ছে কোরআনে কারীম পড়া জানা লাগবে। 2 নম্বর হচ্ছে এই কোরআনে কারীম বোঝা লাগবে। আর 3 নম্বর হচ্ছে এই কোরআনে কারীম ব্যক্তি জীবনে আপনাকে মানা লাগবে। আর 4 নম্বর হচ্ছে এই কোরআনে কারীমের তাবলীগ, প্রচার এবং প্রতিষ্ঠার কাজে আপনাকে নিয়োজিত থাকা লাগবে। এই চিন্তা করার কোনো কারণে নেই যে আমি কোরআন শরীফ পড়তে জানি, কোরআন শরীফ বুঝি, ব্যক্তি জীবনে মানি, কিন্তু কোরআন দিয়ে দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র সবকিছু পরিচালিত হোক, এর পক্ষে আমি না। আল্লাহর কসম করে বলতেছি যে এতটুকু কাজ করার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু কাজে যথেষ্ট আপনার জন্য, আর কিছু লাগবে না।
কারণ আমি আর কতটুকু আমলদার, আপনি আর কতটুকু আমলদার। বিশ্বনবীর পিছনে 10 বছর যাবত পর্যন্ত নামাজ আদায় করেছে একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। সেটা হলো সূরাতুত তাওবার 80 নম্বর আয়াত থেকে 84 নম্বর আয়াত পর্যন্ত বাড়ি যা তাফসীর থেকে পড়বেন। যার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা তাফসীরের ভিতরে আমি দেখেছি 12টা বৈশিষ্ট্য ছিল তার ব্যক্তিগত জীবনে। প্রতিভা ছিল তার, বৈশিষ্ট্য এমন প্রতিভা ছিল যে আমি আর কি সুন্দর করে তেলাওয়াত করে আপনাদের শোনাতে পারি, এর চাইতে তার কণ্ঠ ভালো ছিল, তেলাওয়াত খুব শুদ্ধ ছিল। তিনি তাফসীর করে করে মানুষকে বোঝাতে পারতেন ভেঙে ভেঙে। শুধু তাই নয়, বিশ্বনবীর পিছনে মুয়াজ্জিন যেখানে দাঁড়িয়ে ইকামত দেয়, মুয়াজ্জিনের বাম হাতে সব সময় এই লোকটা দাঁড়িয়ে বিশ্বনবীর পিছনে 10 বছর একাধারে নামাজ আদায় করেছে, এক ওয়াক্ত নামাজও কাজা নেই। আমি এবং আপনি এই কথা গ্যারান্টি দিতে পারি না আমার 10 বছরের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই, কথা গ্যারান্টি দিতে পারি আমি পারি না। কিন্তু এই লোকটার গ্যারান্টি আছে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, নামাজ ধরার পর থেকে, ইসলাম গ্রহণ করার পর থেকে। শুধু তাই নয়, এই 10 বছরের ভিতরে লোকটার জীবনের তাহাজ্জুদ কাজা গেছে, এই কথা আমি হাদিসে পাইনি, তাফসীরে পাইনি। শুধু তাই নয়, লোকটা বিশ্বনবীকে এত ভালোবাসতো, সব সময় সামনে এসে বসে থাকতো। আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি কেন আমার সামনে বসে থাকো? ও ভাই তিনি কান্না জনিত কণ্ঠে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছেন, সাহাবীদের উদ্দেশ্য করে বলেছেন যে আপনার সামনে যারা বসে থাকবে, আপনি সিহারা মুবারকের দিকে যারা তাকিয়ে থাকবে, তাদের সিহারা মুবারকের দিকে তাকিয়ে থাকার কারণে তাদের আমলনামা থেকে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন, গুনাহগুলো মাফ হয়ে যাবে। এজন্য আমি সবসময় আপনার সামনে থাকি, চোখের দিকে তাকিয়ে থাকি। মহব্বত কম না বেশি? এটা মহব্বত বেশি হওয়ার কারণে হয়। অথচ এই লোকটা যখন মারা গেল, আল্লাহ নবী কাছে তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাইর আপন ছিলেন আব্দুল্লাহ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছে, তবে ইন্তেকালের আগে আমার কাছে 3টা ওসিয়ত করে গিয়েছে, আর সেই 3টা ওসিয়ত আপনার সাথে সংশ্লিষ্ট আছে। একটা হলো আপনার গায়ের জামা খুলে দিয়ে আমার বাপকে কাফন পরানোর ব্যবস্থা করে দেবেন। বিশ্বনবী তার মন্ত্র ভয় আছে, বিশ্বনবীর জামা যদি আমি পরি তাহলে কবরের ভিতরে আমার মাটি সাফ দেবে না, এই ভয়টা তার ভিতরে ছিল। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর কাফন, আমার নিজের কাপড়ের জন্য বিশ্বনবীর জামা যদি ব্যবহার করি তাহলে কবরের ভিতরে চাপ দেবে না। শুধু তাই নয়, জানাজা পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্বয়ং বিশ্বনবীকে কবরের ভিতরে নেমে তার লাশটাকে কবরের ভিতরে সাহিত্য করার জন্য ওসিয়ত করে গেছে। ওসিয়ত 3টা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলেন না কেন? এই পৃথিবীতে এরকম হয়, কোন পিতার যদি এক সন্তান থাকে তাহলে পিতা বলে, দাদা বলে, আত্মীয়বর্গ বলে তুমি আমার জানাজাটা পড়াবে, বলেন এরকম? বলে। তুমি কবরের ভিতরে নেবে, আমার লাশটা নেবে একটু শোয়াই দিয়ে ওসিয়ত করে যায় যে আমার মাথার পাশে দাঁড়িয়ে তুমি কোরআনে কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আসবে মাটি দেওয়ার আগে। আমি দেখেছি এই জিনিসগুলো, এই লোকটাই তাই করেছিলেন। বিশ্বনবী শুধু 3টা ওসিয়ত না, আরো একটা বৃদ্ধি কাজ করেছিলেন। বিশ্বনবীর মুখের থেকে লালা মুবারক নিয়ে, সুতু মুবারক নিয়ে বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উবাইর মুখের ভিতরে দিয়ে দিয়েছিল। এটা চেয়েছিল যে লোকটা যাতে কবরের ভিতরে যে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যাতে দিতে পারে। হাদিসে আছে বিশ্বনবী জানাজা পড়িয়েছিলেন, আবার কোন হাদিসে আছে বিশ্বনবী জানাজা পড়ান নাই। যখন পড়াতে যাবেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে জামা পেরে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনে একাকী 12টা সিদ্ধান্ত নিয়েছে, কোথাও আছে 6টা, কোথাও বৃদ্ধি আছে। আর এই সিদ্ধান্ত নেওয়ার কারণে ওমরের কাজের সাপোর্টের ব্যাপারে আল্লাহ তাআলা ওমরের জন্য কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা এই কাজ করেছে, আপনি তার জানাজা পড়াবেন। আল্লাহ নবী বললেন, দেখো আল্লাহ আমাকে এখনো নিষেধ করেনি। তিনি যখন পড়াতে যাবেন তখন সূরাতুল তাওবার 80 নম্বর আয়াত থেকে সূরা 80 নম্বর আয়াত নাযিল হচ্ছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম
ও নবী এই লোকটার জন্য দোয়া করেন আর না করেন, জানাজা পড়ান আর না পড়ান সমান, কোন দোয়াই আপনার জন্য মঞ্জুর হবে না। অথচ বিশ্ব নবীর দোয়া মঞ্জুর হওয়ার জন্য আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করার কোনো প্রয়োজন নাই। শুধু তাই নাই, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ধমকে শুরু করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাত আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী শুধু তাই নাই, তার তো জানাজা পড়াবেনই না ঠিকই আছে, তার কবরের পাশে পর্যন্ত দাঁড়িয়ে আপনি খবরদার তার জন্য দোয়া করতে পারবেন না। আমি যে কথাগুলো বলছি যদি বিশ্বাস নাই বাড়িতে তাফসীর করে দেখবেন, সূরা তাওবার 80 থেকে 84 নম্বর আয়াতের ভিতরে দেখবেন আছে। বিশ্বনবী উঠে দাঁড়ালেন, সম্ভব হয়নি। এজন্য বলতেছিলাম যে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হলে আমি যে মাধ্যমের কথা বললাম 4টা বিষয়। একটা হচ্ছে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা লাগবে, কোরআনে কারীম বোঝা লাগবে। 3 নম্বর মাধ্যম আছে কোরআনে কারীম ব্যক্তি জীবনে মানা লাগবে। আর 4 নম্বর মাধ্যম আছে এই কোরআন দিয়ে দেশ জাতি সমাজ রাষ্ট্র সবকিছু চলবে, এইটার কাজে আপনাকে আঞ্জাম দিতে হবে। তার মানে এই তাবলীগের কাজে আপনাকে আঞ্জাম দিতে হবে, তাহলে আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব হবে। আর এই বন্ধুত্ব স্থাপনের জন্য খুব খেয়াল করেন, এই যে তেলাওয়াত, এই তেলাওয়াত অধ্যায়ের জন্য, তেলাওয়াত করার জন্য, বোঝার জন্য সবচেয়ে উত্তম জায়গা বা উত্তম সময় হচ্ছে রাতে জাগ্রত হওয়া। উত্তম সময় কি? রাতে জাগ্রত হওয়া। কোরআনে কারীমের ভিতরে সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা এই কথাগুলো বর্ণনা করেছে যে ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু আতওয়া ওয়া আকামু কাইলা। ও নবী আত্মসংযমের জন্য আপনি রাতের অংশে দাঁড়িয়ে যান। তার মানে জীবনের আত্মশুদ্ধির জন্য, পরিশুদ্ধের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং রাত কি করা? জাগ্রত করা। সম্মানিত উপস্থিতি, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ও নবী, আমি যে আপনার উপরে যে ওহী নাযিল করতেছি এটা বড় একটা ভারী বোঝা। ওহী কিন্তু ভারী বোঝা একটা। ওহী সর্বপ্রথম মানুষের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন নাই, ওহী নাযিল করেছিলেন পর্বতের উপরে, ওহী নাযিল করেছিলেন তরুলতা বৃক্ষরাজির উপরে। এই ভারী বোঝা বহন করার জন্য তারা স্বীকৃতি দিয়েনি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতির উপরে ওহী নাযিল করলেন, মানব জাতি এই ওহী বহন করার জন্য আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছে। ওই কথাটা সূরাতুল আহজাবের একদম শেষের দিকে আছে, যে কথাটা বললাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কথাটা বর্ণনা করেছেন। এজন্য বিশ্বনবী যখন তার উপরে যখন ওহী নাযিল হতো, বিশ্বনবী ঘেমে যেতেন। কখনো বিশ্বনবী স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক হয়ে যেতেন, অচেতন হয়ে যেতেন। ওহী যখন নাযিল হতে, এমনকি যদি উটের উপরে ঘোড়ার উপরে থাকতেন, ওই অবস্থায় যদি ওহী নাযিল হতো তাহলে উটের পা কিন্তু মাটির ভিতরে দেবে যেত। এই যে স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক হওয়ার অবস্থাটা, বিশ্বনবীর এই অবস্থাটা দেখে কাফেররা বলতো বিশ্বনবী মুহাম্মদ পাগলামি করতেছে, ওটা পাগল, এই তহমত দিত তারা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক হওয়ার বিষয়টাকে উপলব্ধি করার ক্ষমতা ওদের ছিল না। এটা উপলব্ধি করতে হলে হযরত আবু বকরের মতন মন লাগবে, এটা উপলব্ধি করতে হলে ওমরের মতন মন লাগবে, এটা উপলব্ধি করতে হলে হযরত উসমানের মতন মন লাগবে। আবু জেহেলের মতন মন নিয়ে ওহীর মর্মবাণী কখনোই কোনোদিন বোঝা যাবে না, কোনোদিনও বোঝা যাবে না। এর ইন্টারেস্ট কোনোদিন বোঝা যাবে না, বরং বক্রতা সৃষ্টি করবে। আপনি আবু জেহেলের মতন মন নিয়ে যদি বসেন, তাহলে এই আলোচনা শুনলে, ওহীর বক্তব্য শুনলে মনের ভিতরে বক্রতা তৈরি হবে। আর যখন আবু বকরের মন নিয়ে বসবেন তখন ওহীর বাণী শোনার সাথে সাথে আপনার হৃদয়, আপনার অন্তর, আপনার চিন্তা ভাবনাটা তখন অন্যরকম হয়ে যাবে। ওই কথা আল্লাহ তাআলা সূরাতুল আনআমের একটা আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। 7 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় এই কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই পৃথিবীতে কোরআন নাযিল হওয়ার পরে পৃথিবীর সব মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে? কিয়ামত পর্যন্ত মানুষ 3 ভাগে বিভক্ত থাকবে। কোরআন যখন নাযিল হয়েছিল
তখন এই পৃথিবীর মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এক নম্বর ভাগ হচ্ছে আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেওয়া হবে না, অলগাউ ফি, যেখানে আছে বাধা প্রদান করো। এটা হচ্ছে এক গ্রুপ, যাদেরকে কোরআনের ভাষায় ডাইরেক্ট কাফের বলা হয়েছে। কি বলা হয়েছে? কাফের বলা হয়েছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আ'ইউনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ও নবী, কিছু সংখ্যক লোককে আপনি দেখবেন তাদের সামনে এই কোরআনের কথাগুলো উপস্থাপন করবেন, তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের চোখের কোণায় অশ্রু ঝরতেছে। তারা বলে, ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমাদেরকে সাক্ষ্যদানকারীদের কাতারে আমাদের নামগুলো লিপিবদ্ধ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলো আছে ঈমানদার। আরেকটা গ্রুপ আছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, নবী তাদেরকে যখন ডাকবেন কোরআনের দিকে, রাসূলের দিকে, তখন তারা বলবে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য এটাই যথেষ্ট যা আমরা পাইছি আমাদের পূর্বপুরুষ থেকে। ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি? এই মুনাফিকের কথা আল্লাহ তাআলা সূরাতুল নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন নাযিলের ধারাবাহিকতায় পৃথিবীর মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আপনি আমি কোন ভাগে থাকবো এটি সিদ্ধান্ত আমার আর আপনার না আল্লাহ? কথা বলেন নাকি? তুমি এই সিদ্ধান্ত নিজের, এটা আল্লাহর সিদ্ধান্ত নয়। এজন্য কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা এই কথাটা বলতেছে যে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী, যে ওহী আপনার উপরে নাযিল করা হলো এটা কিন্তু অত্যন্ত ভারী একটা বোঝা। এজন্য এই ভারী আর বোঝার অবস্থাটা দেখে কাফেররা কিন্তু বুঝতে পারেনি, কারণ এই বোঝার যোগ্যতা, মন মানসিকতা, মেধা তাদের ছিল না। ছিল কেবলমাত্র আবু বকরের ভিতরে, ছিল ওমরের ভিতরে, ছিল উসমানের ভিতরে। এজন্য আল্লাহ তাআলা তাদের সম্মান আর ইজ্জত আর শাজিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন বোঝার মন লাগবে আপনার ভিতরে। মন না লাগলে কোনোদিন আপনি কোরআন বুঝতে পারবেন না। কোরআনের হিদায়াত আপনার কপালে জুটবে না কোনোদিন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করতেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআউ ওয়া আ'আমু কিলা। নবী, আত্মসংযমের জন্য রাতে জাগ্রত হও, আর রাতের অংশে কোরআনে কারীম তেলাওয়াত করা, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই রাতটা। বিশ্বনবী শুধু এই কাজ করতেন না, হাদিসে বর্ণনা পাওয়া যায় মাঝে মাঝে বিশ্বনবী রাতের অন্ধকারে সাহাবীদের বাড়ির দিকে খোঁজ নিতেন। একদিন বিশ্বনবী হযরত আবু বকর আর হযরত ওমরের বাড়িতে রাতের অন্ধকারে বেড়াতে গেলেন। হযরত ওমর কোরআনে কারীম নামাজে তেলাওয়াত করতেছেন সূরাতুর রহমান। হযরত আবু বকরের বাড়িতে বেড়াতে গেলেন, দেখলেন আবু বকর নামাজে দাঁড়িয়ে গেছে, তেলাওয়াত করছেন সূরাতুল ইয়াসিন। প্রথমে গিয়েছেন হযরত আবু বকরের বাড়িতে, তিনি দেখলেন নামাজে দাঁড়িয়ে আছে হযরত আবু বকর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছেন। বিশ্বনবী মনটা ভরে গিয়েছে, বাড়ির পাশে দাঁড়িয়ে হযরত আবু বকরের জন্য হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। বিশ্বনবী বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে মানুষগুলোর প্রয়োজন আমার মনে হচ্ছে এই মানুষগুলো তৈরি হয়ে গেছে। মন খুলে আবু বকরের জন্য দোয়া করলেন। এরপরে হযরত ওমরের বাড়িতে গেলেন, দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুনে হযরত ওমরের জন্য বিশ্বনবী মন খুলে দোয়া করলেন। ফজর হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, সকল সাহাবীদেরকে বিশ্বনবী বললেন তোমরা চলে যাও, হযরত আবু বকর আর ওমর তোমরা দুইজন বসে যাও। বসে গেলেন। বিশ্বনবী হযরত আবু বকর আর ওমরকে লক্ষ্য করে বলতেছে, গত রাতে আমি তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এই কথা শোনার সাথে সাথে এই দুইজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি বেড়াতে গিয়েছেন, অথচ আমরা বুঝতে পারলাম না, জানতে পারলাম না, কি আশ্চর্যজনক বিষয়, হয়তো কোনো বিয়াদবি মনে হয়ে গেছে, মাফ করবেন। আল্লাহর নবী বললেন, দেখো আমি তোমাদের অবস্থা জেনেছি, রাতে যখন তোমাদের দেখতে গেলাম, বেড়াতে গেলাম, অবস্থা যখন জানতে গেলাম, আমি দেখলাম
হযরত আবু বকর হযরত ওমর নামাজে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন জেগেছে, হযরত আবু বকর যখন নামাজে তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াতটা তখন আস্তে করতেছিলেন, আর হযরত ওমর যখন নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন, ওই তেলাওয়াতটা অত্যন্ত জোরে হচ্ছিল। তুমি জোরে পড়লে কেন, তুমি আস্তে পড়লে কেন, এর কারণটা তোমার কাছে জানতে চাই। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম বললেন, আসমাউ কা সাহাবাইকা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে বললো শুনে, জোরে বললো শুনে। আমি হযরত আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এইজন্য আস্তে করেছি, কারণ হচ্ছে আমার এই আস্তে তেলাওয়াতের আল্লাহ রাব্বুল আলামিন আস্তে বললো শুনে, জোরে বললো শুনে, এইজন্য আমি আস্তে তেলাওয়াত করেছি, গম্ভীরের সাথে তেলাওয়াত করেছি, যাতে থেমে থেমে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট কামনা করতে পারি। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, তুমি জোরে তেলাওয়াত করলে কেন? সাহাবীদের মাঝখানে সব সময় প্রতিযোগিতা থাকতো, কে কতটুকু আমল করে কার কাছ থেকে বেশি সওয়াব নিতে পারে, এই চিন্তা ভাবনা সব সময় সাহাবীদের ভিতরে বেশি ছিল। এজন্য হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য তেলাওয়াত করেছি নামাজে দাঁড়িয়ে জোরে জোরে, আমার তেলাওয়াত শুনে আরেকজন ঘুম থেকে জাগ্রত হবে, আর সেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাবে, এই জাগানোর জন্য আমি নামাজে জোরে জোরে তেলাওয়াত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন জাগ্রত হবে, আর সেও যখন নামাজ পড়বে তখন কি হবে? আমার সওয়াব বৃদ্ধি হবে। এরকম সাহাবীদের মাঝখানে প্রতিযোগিতা থাকতো। সম্মানিত উপস্থিতি, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ও নবী, এই যে রাত অতিবাহিত করার ব্যাপারে বিশ্বনবীকে যে দিক নির্দেশনা দেওয়া হলো, এই দিক নির্দেশনা দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বর্ণনা করতেছেন, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, ও নবী, রাতে বেশি ইবাদত করো, দিনের বেলায় কিন্তু তোমার জন্য অনেক কাজের পেরেশানি আছে। এজন্য সাহাবায়ে কিরামদের ভিতরে একটা জিনিস দেখা যেত, সেটা হচ্ছে এই, তারা দিনের বেলায় ছিলেন মুজাহিদ, আর রাতের বেলায় ছিলেন তারা দরবেশ। রাতের বেলায় কি ছিলেন? দরবেশ ছিলেন। তার মানে রাত জেগে জেগে তারা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য তারা অতিবাহিত করত। দুনিয়ায় ঘুমানোর জায়গা না, ঘুমাতে হবে কবরে। ঘুমাতে হবে কোথায়? কবরে। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য বেশি বেশি করে রাত জাগার চিন্তা ভাবনা করতে হবে। নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাতটা অতিবাহিত করার চেষ্টা করতে হবে, এটা আমাদের জন্য কল্যাণ হবে। আর দিনের বেলায় এই ওহীর কাজের আঞ্জাম দেওয়ার কারণে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বর্ণনা করতেছেন, নবী, দিনের বেলা আপনার কিন্তু অনেক কাজ আছে, অনেক কাজ আছে, ওই কাজের আঞ্জাম দেওয়া লাগবে, অনেক সাঁতার কাটতে হবে আপনাকে। সম্মানিত উপস্থিতি, এটা মূলত দিন প্রচারের জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে এই কথাটা উল্লেখ করতেছেন। এখন এই কাজগুলো করতে গিয়ে ও নবী, এই সূরাতুল মুজাম্মিলের ভিতরেই আমার আল্লাহ তাআলা বক্তব্য ঘোরাচ্ছেন 10 নম্বর আয়াতে। এই কাজে আঞ্জাম দেওয়ার কথা বর্ণনা করার পরে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বাস দিয়ে বলতেন, নবী, এই কাজের আঞ্জাম দিতে গেলে বিভিন্ন প্রকার বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন আপনার উপর আসবে, কিন্তু আমার পক্ষ থেকে একটা বক্তব্য আছে, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী, যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যতই জুলুম আসুক, যতই নির্যাতন আসুক, আপনি এই নির্যাতনগুলো, এই বাধা বিপত্তিগুলোকে ধৈর্যের সাথে আপনি মোকাবেলা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার উগ্র মেজাজে হওয়ার কোনো দরকার ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আর যারা আপনার বিরোধিতা করে ওই লোকগুলোর সাথে সম্পর্ক ঠিক রাখে, এড়িয়ে চলেন, তাদের সাথে দ্বন্দ্ব করার দরকার নেই। দ্বন্দ্ব করবা আমি, দ্বন্দ্ব কে করবে? আল্লাহ। ওই কথা আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের ভিতরে বর্ণনা করেছে, ও নবী, ওদের ব্যাপারটা আমার হাতে ছেড়ে দেন, আপনি খামাখা সাথে দ্বন্দ্ব করতে যাবেন কেন? ওরা আপনার সাথে বিভেদ সৃষ্টি করতে চায়, ওরা আপনার সাথে সম্পর্ক নষ্ট করতে চায়, ওরা আপনার সাথে মারামারি করতে চায়, কাটাকাটি করতে চায়, ও কাজের দায়িত্ব আপনার না। আপনি এই কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দেন, ধৈর্য ধারণ করেন। ওই মোকাবেলা করার হুকুম কখন দেব ময়দানে, সেই সিদ্ধান্ত আমার হাতে রয়েছে, ওটা আমার হাতে ছেড়ে দেন আপনি। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিক নির্দেশনা দিলেন। এরপরে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসী সহ तमाम পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে একটা ধিক্কার দিচ্ছেন। এই ধিক্কারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের ভিতরে উঠাই দিয়েছেন।
ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাআসা ফিরআউনার রাসূলা ফাআখাযনাহু আখযাহু ওয়া আবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, এই পৃথিবীতে আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে পাঠিয়েছি, যেমন পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে আরেকজন রাসূলকে। হে নবী, ফাআসা ফিরআউনার রাসূলা, যখন ওই ফেরাউনের কাছে আমার রাসূল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিল, যাওয়ার পরে ফেরাউন কিন্তু মূসাকে গ্রহণ করেনি, বরং তারা প্রত্যাখ্যানই করেছিল। কি করেছিল? এজন্য আফসোস করার কোনো বিষয় নাই। আপনার দেশ, আপনার জাতি, আপনার সমাজ আপনাকে যদি প্রত্যাখ্যান করে, এই চিন্তা টেনশন করার কোনো কারণ নেই। কারণ অতীতে আপনার সমাজের চাইতে বড় বড় শক্তিধরের কাছে আমি রাসূল পাঠিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম, তারাও প্রত্যাখ্যান করেছে। অথচ ওই সময় আমি আমার নবীদেরকে পক্ষ নিয়ে, আমি আমার নবীদেরকে আমার সাহায্য দিয়ে তাদেরকে বাঁচিয়ে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, আমি মূসাকে বাঁচিয়েছি আর ফেরাউনকে পৃথিবীর মানচিত্র থেকে তাকে ডুবিয়ে দিয়েছি। এরকম ডুবিয়ে দিয়েছে, খেয়াল করো নবী। হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এই বক্তব্য দেওয়ার আগে সূরাতুশ শুআরা এর একটা বক্তব্য আছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, এই মুহূর্তে বনী ইসরাঈলদের সাথে করে নিয়ে তাড়াতাড়ি লোহিত সাগর পার হও, জাগ্রত করে দিলেন। এই পৃথিবীতে ওহী নাযিল করেছেন দুইজন ব্যক্তি, খুব খেয়াল করেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আর খোদাদ্রোহী শক্তির কাছে ওহী নাযিল করেছে শয়তান। খোদাদ্রোহী শক্তির কাছে ওহী নাযিল করেছে কারা? শয়তান নাযিল করেছে। ওই কথা সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওঠো, বনী ইসরাঈল সাথে করে নিয়ে চলে যাও। আর এদিক শয়তান ওহী নাযিল করেছে ফেরাউনের কাছে, মূসা কিন্তু পালাচ্ছে তার জাতিকে নিয়ে, ধরো এবার। আল্লাহ তাআলা এই ঘটনা বলছে, ফালাম্মা তারাল জামানি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনী ইসরাঈল কওমদের নিয়ে যখন চলে যাচ্ছে, আর ফেরাউন যখন তিন দিক থেকে যখন তাকে ঘেরাও করে ফেলেছে, তখন তার সাথীরা বলতেছে, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, এখন তো আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। তার মানে ওই সামনে লোহিত সাগর, আর তিন দিক থেকে ফেরাউনের সৈন্যরা আমাকে গ্রেফতার করে ফেলেছে, ঘেরাও করে ফেলেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোট করেছেন। সেটা হচ্ছে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলেছিল, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব বাঁচার জন্য একটা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সাধারণ ইমানদারদের ঈমান যখন শেষ হয়ে যায়, নবীদের ঈমান তখন কি বৃদ্ধি পায়। অথবা বিপদের মুহূর্তে, যেমন আমাদের দেশ তিন দিক থেকে কি, আরেক দিকে কি সাগর, ঠিক লোহিত সাগরের অবস্থা ঠিক এরকম ছিল। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদের সাথে করে নিয়ে যখন চলে যাচ্ছিল, তখন তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে আর লোহিত সাগরের সামনে। এমন অবস্থায় তার সাথীরা বলেছিল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, এখন তো আমাদের আরো শাস্তি বেশি হবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের রব আমাদেরকে বাঁচার জন্য একটা রাস্তা কি করবেন, দেখিয়ে দেবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাযিল করে বললেন, ও মূসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠিটা দরিয়ার উপর আঘাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দরিয়ার উপর আঘাত করেছেন। বনী ইসরাইল জাতি 12টা কওমের জন্য আল্লাহ তাআলা লোহিত সাগরের উপরে 12টা রাস্তা করে দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, বনী ইসরাইলকে 6 লক্ষ বনী ইসরাইলদেরকে পার করে দিয়েছেন মুহূর্তের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন ফেরাউন দল দল সাথে করে নিয়ে লোহিত সাগরের কিনারায় যখন এসেছে, এখানে তাফসীরে একটা সূক্ষ্ম একটা বিষয় আছে যে ফেরাউন যখন
ঘোড়ায় চড়ে যখন ওই রাস্তা দিয়ে প্রবেশ করতে যাবে, তার ঘোড়াটা কিন্তু সামনের দিকে যাচ্ছিল না। তার ঘোড়াটা সামনের দিকে যাচ্ছিল না, কারণ মানুষ ফেরেশতাদের সম্পর্কে না জানলেও পশু পাখিরা ফেরেশতাদের অবস্থা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। এজন্য সামনের দিকে যাচ্ছিল না। তাফসীরের ভিতরে এটা দুর্বল একটা বিষয়। তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল জান্নাত থেকে 16টা ঘোড়া রেডি করো। সর্বোচ্চ 16 পর্যন্ত উল্লেখ করা হয়েছে যে ঘোড়া রেডি করো। ফেরাউনের ঘোড়া ছিল টাকটু ঘোড়া। টাকটু ঘোড়া বলুন তো নাকি? পুরুষ ঘোড়া আর কি। আর পুরুষ ঘোড়ার সামনে যখন মহিলা ঘোড়া দেওয়া হয়, বলুন তো নাকি, তখন তাদের আকর্ষণটা থাকে। এই জন্য তার সামনে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 16টা ঘোড়া যখন পেতে দিয়েছে, তখন তার ঘোড়াটা ওই পথ অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হয়েছে। যখন মাঝখানে গিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবাহিনী উপরে যখন উঠে গিয়েছে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সাহায্য, গজবের যে সাহায্য ফেরাউন পেয়েছিল, দরিয়ার ভিতরে যখন মাঝখানে চলে গিয়েছে, এবার আল্লাহ তাআলা হুকুম করেছেন যে পানি খুব তাড়াতাড়ি একাকার হয়ে যাও। পানি হুকুম শুনে কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম শুনে সাথে সাথে ফেরাউন এবং তার সৈন্য দলকে ধ্বংস করে দিয়েছেন। আমি তাফসীরের ভিতরে উল্লেখ করে দেখেছি যে ফেরাউনের সাথে 1-2 হাজার সৈন্য ছিল না, প্রায় 6 লক্ষ সেনাবাহিনী তার সাথে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য পাহারা দিত। এত সৈন্য দল নিয়ে যখন আক্রমণ করেছে মুসাকে এবং তার সাথীদেরকে ধরার জন্য, আল্লাহ তাআলা এত সৈন্য সহ ফেরাউন সহ ওই দরিয়ার ভিতরে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়ে এই পৃথিবীর মানচিত্রে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটা শিক্ষা দিয়েছেন। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কালেমা পড়তেছিল। এখানে একটা শিক্ষা আছে, মরার সময় তওবা করলে কিন্তু তওবা কবুল হয় না। ওই কথাটা সূরাতুন নিসা 18, 17, 18, 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 3 অবস্থায় তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করে না। 3 অবস্থায় তওবা করলে তওবা কবুল হবে না। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি বারবার গুনাহ করে বারবার তওবা করে। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি মুশরিক থাকা অবস্থায় তওবা করে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি মৃত্যুর সময় তওবা করে। এই 3 ব্যক্তির তওবা কবুল। এই তাফসীরের ভিতরে পড়বেন, দেখবেন আমি যে কথাটা বললাম সূরাতুন নিসা 17, 18 এবং 19 নম্বর আয়াতের ভিতরে কথাটা বর্ণনা আছে। এজন্য তওবা করতে হলে এখন করতে হবে নাকি? কখন মৃত্যু হয়ে চলে আসবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী থেকে আমরা আলোচনা করব। যারা কাবলা জমা করে নাই তারা কাবলা জমা করে